হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল আর হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে আমি ভিডিওটা শুরু করছি এখান থেকে, মানে আমি মায়াপুরে গেছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। হ্যাঁ, এটা আগামীকালের ভিডিও, যেটা আজকে আমি আপলোড করছি। তো কালকে ভিডিওটা করে এডিট করে পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাবে বলে আমি আর কালকে ভিডিওটা পোস্ট করিনি। আমি আজকেই ভিডিওটা পোস্ট করছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আর কে কে মায়াপুরে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু মায়াপুরে অনেকবারই গেছি, আর এখন আমি মায়াপুরে প্রায় 1 বছর পরেই গেলাম। মায়াপুর কিন্তু আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই 20 মিনিটের রাস্তা, মানে ট্রেনে 20 মিনিট লাগে। যাই হোক, তোমরা কোথা থেকে কত দূর থেকে মায়াপুরে এসছো আর কতবার এসছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করার জন্য। তোমরা যারা মায়াপুরে গেছো তাদেরকে তো আলাদা করে বলার কিছু নেই, আর যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটি। আশা করি সবাই কম বেশি গেছো, কারণ মায়াপুরে এমন কেউ নেই যে যায়নি। আশা করি সবাই কম বেশি গেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটা করছি সেটা নয়। তোমরা জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমি যেখানেই যাই না কেন একটা করে ব্লগিং করি, আর সেটা আমি পোস্টও করি। তো সবাই আমাকে কতটা ভালোবাসো আর কে কে ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যেও। আমিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখন আমরা চলে এসেছি। এখন কিন্তু খুবই রোদ ছিল, মানে আগের দিন পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল 3 দিন, তোমরা জানো। আর তারপরের দিন যে এতটা রোদ উঠবে আমরা কিন্তু ভাবিনি। আমরা প্ল্যান করেই গেছিলাম যে 3 দিন বৃষ্টি হয়েছে, আজকে নিশ্চয়ই একটু হলেও ঠান্ডা থাকবে। কিন্তু বিশ্বাস করো, যাওয়ার পরে আমরা একদম গরমে অস্থির হয়ে গেছিলাম, এতটা রোদ উঠেছিল। সত্যি কথা বলতে, এরপরে তোমাদের একটা কথা বলবো, তারপরে আমাদের কি কাহিনীটা হয়েছে, মানে আমরা পুরোপুরিভাবেই ফেঁসে গেছিলাম। আর এই যে ওরা ওখানে ছবি তুললো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইখানে যে জিনিসগুলো দেখছো, জামা কাপড়ের দোকান, এই জামা কাপড়গুলো দেখতে ভালো হলেও এখানে কিন্তু প্রচুরই দাম, তোমরা নিশ্চয়ই জানো। তো এই সেম জামা কাপড়গুলোই তোমরা যদি বাইরে থেকে কেনো সস্তায় কিন্তু পেয়ে যাবে, এখানে কিন্তু তার ডবল দাম। তো আমরা কিছুই নিইনি এখান থেকে। আশা করি তোমরাও এখান থেকে সেরকম কেউ কিছু কেনো না। নিশ্চয়ই যারা আসা যাওয়া করো তারা জানো কোথায় দাম বেশি হতে পারে, কোথায় কম হতে পারে। তো চলো, নিজেকেও একটু দেখিয়ে নিলাম। আর ঘেমে পুরো তো আমি অস্থির হয়ে গেছিলাম। আর এইখানে চলে এসছে দিদি, মানে ওর মেয়েকে খাওয়ানোর জন্য। সকালে বেরিয়েছি, এখন মোটামুটি ওই 12:30টার মতন বাজছে। তো ওকে খাওয়ানোর জন্য আমরা এখানে একটু বসেছি, ওকে খাওয়াচ্ছে। আর এই যে ইনি পোজ দিয়ে দাঁড়িয়েছে, মানে আমার বর। আর এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে, অনেক ঝামেলা করছিল জানো তো, খাওয়া নিয়ে, মানে খাওয়া নিয়ে না, সরি, মানে খিদে নিয়ে। তারপরে যাই হোক, ওকে খাওয়াচ্ছে। আর এইখানে সোনা বাবা আইসক্রিম কিনেছে, আইসক্রিম খাচ্ছে। এই দেখো, মামুনির খাওয়া হয়ে গেছে, এখন মুখে হাসি ফুটেছে, এখন হাসছে, আবার লজ্জাও পায়। বাবা, কি বলবো, সবারই এখন লজ্জা। একটু ফোনের দিকে তাকাচ্ছে আর একটু লজ্জা পাচ্ছে, দেখো আবার তাকাচ্ছে। সত্যি কত কিউট না। এবার চলো, আমাদের খাবার পালা। এখন আমরা চলে যাচ্ছি খাবার জায়গায়, মানে আমরা যেখানে খেয়েছিলাম গীতা ভবনে। তো এখানেও একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমার বর প্রথমে যেই টিকিটটা কেটেছিল সেটা হচ্ছে গদা ভবন, মানে ওইখানের খাবারটা বেশি ভালো গীতা ভবনের থেকে। তো ও কী করেছে, টিকিটটা চেঞ্জ করে আবার ভেবেছে এখানে ভালো খাবার, এই মানে গীতা ভবনের টিকিট নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে এখানে এসেও দেখি প্রচুর লাইন ছিল। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যাট লাস্ট ভেতরে ঢুকতে পেরেছি। মানে প্রচুর খিদে পেয়েছিল, যেহেতু আমরা সকালেই এসেছি, তার জন্য প্রচুরই খিদে পেয়েছিল। যাই হোক, এখানে খাবারে কি কি ছিল সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। এই যে আমরা বসে পড়েছি খাবারের জন্য, আর সোনা মাও ওখানে বসে পড়েছে, ও কিন্তু খাচ্ছিল, তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। ওর হাতেও কিন্তু একটা বেগুনি দিয়ে দিয়েছিল, ও ওটা বসে বসে চুপচাপ খাচ্ছিল। আর আমাদের এখানে
খাবার থালা দিয়ে দিয়েছে। আর এই যে আমি ভিডিও শুরু করেছি, আর আমি কিন্তু সব কিছু দেখাতে পারবো না, কেননা নিজেই দেখছো ভিডিওটা করছি, কি করে ভিডিও করবো আর কী করেই বা খাবো। চলে এসছে, প্রথমেই দিয়ে দিয়েছে আমাদেরকে বেগুনি, গরম গরম বেগুনি। সত্যি কথা বলতে প্রসাদ তো সব জায়গাতেই ভালো হয়, খারাপ বলাটা আমার উচিত হবে না, তাই ভালো সব জায়গাতেই, কিন্তু মানে ওই পদের মধ্যে রান্নার যে মেনুগুলো থাকে না, সেগুলো একটু এদিক ওদিক থাকে, এটাই যা, কিন্তু টেস্ট সব জায়গাতেই হয়। তারপরে চলে এসছে সবজি, ভাতের পরে সবজি দিয়ে দিল, তারপরে চলে এসছে হচ্ছে ডাল, আর ডালের পরে এখানে দিয়েছিল ওই পনিরের তরকারি, আর তারপরে দিয়ে দিয়েছিল পায়েস। যাই হোক, রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল, আমার তো ভালোই লেগেছে। তোমরা যে যে খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো খাবারের টেস্টটা কেমন। আমার সব জায়গাতেই ভালো লাগে, আমি এখানেও খেয়েছি, গদা ভবনেও খেয়েছি, দু জায়গাতেই খাবার ভালো হয়, কিন্তু গদা ভবনেরটা একটু বেস্ট। তারপরে এইখানে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, এই দুটো দুষ্টুমি, মানে এইখানে সোনামা খেলছিল, আর এইটা পাশেই বসেছিল বাচ্চাটা, ওর দিদা এখানে নিয়ে এসছে, আর দেখো ওকে কাঁদিয়ে দেবে। দেখো একবার চুল ধরছে, আবার একবার এমনভাবে ধমক দেবে যে ও পুরো কান্নাই করে দেবে। দেখো ওকে হার মানিয়ে দিয়েছে ছোটো বাচ্চাটা, দেখো ওই দেখো কান্না করে দিয়েছে ওরে। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে রওনা হব, আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। দেখো তোমরা একটু কী বলবো, মানে পুরো কুয়াশার মতন সাদা হয়ে গেছিলো, মানে আমাদের লঞ্চে উঠতেই ভয় লাগছিল যদি কিছু হয়ে যায়। যাই হোক, অবশেষে আমরা ভালো মতন সুস্থ মতন বাড়িতে পৌঁছে গেছি। তো তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।